ছেলে মরে গেলাম রে, ওরে বাঁচা রে। কি ভেবে চিনিস রে গুড মর্নিং গুলো চুরি করে চলে যাবি আর আমরা তোকে ছেড়ে দেবো? পল্টুদা, এবার মালগুলো গান মারা হোক, কি বলো? মালগুলো গুছিয়ে কেন হোক। কেলাবো তো বটেই, গুড মর্নিং গুলোকে এক্ষুনি দেখ না কেমন শাটার ভাঙিয়ে দে। চুরি করা তোরা ভাবলি কি আমরা কিছু জানি না? আমরা সব জানতাম তোরা আসবি, আর আমরা শুধু সেইটাই অপেক্ষা করছিলাম যে কখন তোরা আসবি। এলেই মঞ্চ তোদের এরকম খেলাবো। ভাই পাঁচু, আমাদের আগের প্রধানের মেয়ের বিয়ে গয়নাগুলো যে গান মেরেছিলাম, ওগুলোর বাজারে ভালো দাম পেলাম না মারা। হ্যাঁ মারা, এই বাজারে দাম পাওয়া যাবে না, ও শহরে বাজারে যেতে হবে বুঝলি। কি রে তোরা এখানে বসে কি কথা বলছিস? কই কিছু না তো, এই এমনি গল্প করছিলাম। হ্যাঁ জেঠু, আপনি ভালো আছেন জেঠু? হ্যাঁ আমি ভালো আছি। আরে গোপাল দা যে কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ গো হারাধন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, এই চলে যাচ্ছে। গোপাল দা, শুনেছো নাকি গ্রামে মোড়লের মেয়ের বিয়ে নাকি বরযাত্রী শহর থেকে আসছে? তা তোমাকে নেমন্তন্ন করেছে? হ্যাঁ আমাকে তো বলেছে, শুনেছি নাকি অনেক খরচা করছে, খুব এলাহি ব্যাপার। হ্যাঁ আমিও শুনেছি, বিয়ের যা ব্যবস্থা করেছে কারুর এরকম বিয়ে হয়নি। অনেক টাকা গয়না অনেক কিছু নাকি নিচ্ছে, আবার ছেলে নাকি সরকারি চাকরি করে। ঠিক আছে বুঝলে, আমি যাই, আমার মাঠে কাজ আছে। হ্যাঁ আমিও যাই, আমারও তো কাজ আছে। গুরু, আবার একটা সুখবর পাওয়া গেল, গয়না টাকা মানে অনেক কিছু গান মারতে হবে আবার। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু মানে বিয়ে বাড়ি যে যাবো বল, আমাদের ভালো তো জামা কাপড়ই নেই। এইসব জামা পরে যাবো, গায়ে লাথি মেরে তাড়িয়ে দেবে বিয়ে বাড়ি থেকে। ও মানে তুমি চিন্তা করো না, আমি মানে ঠিক গান দেবো কোনো দোকানের, ভালো দেখে জামা কাপড় নিয়ে চলে আসবো দুজনকার। আরে পল্টুদা, অনেকদিন ক্লাবে পিকনিক করা হয়নি, একদিন হয়ে যাক পিকনিক। বগাচোদা, পিকনিক খাবি? আমার বেচিটা ছিঁড়ে দিচ্ছি, এনে খেয়ে নে। যখন টাকা চাওয়া হয় 50 টাকা 40 টাকা দিবি, আর বলি পিকনিক খাবো কেন? আমি তোমার টাকা দিই, টাকা দিই তোমার পিকনিকে। তুই চুপ কর মা, লোকের টাকা গায়ে মদ খাস? বাংলা খাটিয়ে মাথায় এমন মারবো না, মানে এখানে শুয়ে শুয়ে হাট ফেল করে যাবি। তোর বালের বিচি ছিঁড়ে নেবো খান কিছু, দেখবি না উড়বো এক্ষুনি। তো চুপ কর, সবসময় খালি চুদুর বুদুর লেগেই আছে তোদের। কোথায় রে বালছেড়া ক্লাবের ছেলেগুলো? আরে গ্রামের মোড়ল, আসুন আসুন আসুন, আমাদের ক্লাবে আসুন। আরে মোড়ল সাহেব আসুন, বলুন কি ব্যাপার আজকে হঠাৎ আমাদের ক্লাবে? শোন বড়া, তোদের কিছু কথা বলতে এসছি। কালকে আমার মেয়ের বিয়ে, তো প্যান্ডেল আর লাইটের দায়িত্ব তোদের দিতে এসেছি। কাজটা ঠিক মতো যদি করিস তাহলে মাল্টু দেবো, আর সঙ্গে এক পেটি বাংলাও থাকবে। বল তোরা করতে পারবি? পারবো মানে পাড়া করে গাঁড় ফাটিয়ে দেবো, তুমি শুধু বাংলা পেটিটা রেডি করে রেখো, ঠিক আছে? আমাদের যা যা লাগবে সব রেডি করে দিও, আমরা করে দেবো সব কাজ। ঠিক আছে, আমরা তাহলে কাল ঠিক টাইম মতো আপনার বাড়ি চলে যাবো, সব কাজ করে দেবো। তাহলে ওই কথাই রইলো, ঠিক আছে? ঠিক মতো চলে এসো, সব কাজগুলো তোমরা করে দিও। হেভি মজা হবে, আবার বাংলা পার্টি। আরে বড়া ছেলে গান মারলি রে, জামা প্যান্ট গুলো আরে হেভি লাগছে আমাদের। খানকির ছেলে ধনঞ্জয়ের দোকানে গান মেরে দিচ্ছি। ভালো করছিস ভালো করছিস। না গুরু, এবার দেরি করো না, তাড়াতাড়ি চলো, বিয়ে বাড়িতে যেতে হবে, আর বরযাত্রীর সাথে পুরো মিশে যেতে হবে যাতে কেউ চিনতে না পারে। হ্যাঁ চল চল। আরে বোকাচোদা ফুটো, লাইটটা লাগা, ওটা পুরো গলায় চলে যাচ্ছিস কেন? দূর মারা, চুপ কর তো। মানে বিয়ে বাড়িতে কত মাল এসছে দেখ, একটা মাল আজকে তুলেই যাবো। বোকাচোদা মাল পরে পাঠাবি, আগে হুকটা মার লাইটের ভালো করে। হ্যাঁ বড়া হ্যাঁ মারছি, দাঁড়া। এই গান মেরেছে, কি হলো ফুটো তোর? কি হলো? ওই খানকি ছেলে, ওরে কাইন মারলো কি জোর, ও মরে গেল। আরে ফটকে, বিয়ে বাড়িতে সব ফুলগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছিস তো? কোথাও কিছু বাকি নেই তো? হ্যাঁ মানে হ্যাঁ, আমি সব ঠিকঠাক ভাবে লাগিয়ে দিচ্ছি, কোথাও কিছু বাকি নেই।
সব ফুলই লাগিয়ে দিয়েছি মোটামুটি। পল্টুদা, আরে ল্যাংচা তুই এসছিস? যাকে তোর ওদিকে লাইট কত দূর, সব কাজ হয়েছে? লাইটের গান মেরেছে, আগে বা তুমি তাড়াতাড়ি চলো, ফুটো কারেন্ট শর্ট খেয়েছে লাইট লাগাতে গিয়ে। কি বলছিস রে? এই তাড়াতাড়ি চ। হ্যাঁ বা তাড়াতাড়ি চ, দেখ মালটা বেঁচে আছে কিনা আবার। ওরে মারে, মরে গেলাম রে, ওরে মারে। আরে ফুটো, কি রে, ঠিক আছিস ভাই? তুই ভালো আছিস তো নাকি? ওরে খানকির ছেলে, আমার কোমরটা ভেঙে গেছে রে, ওরে মারে। এই ফটকে আর ল্যাংচা, এই মালটাকে তোরা তুলে নিয়ে যা, আর ওই বিয়ে বাড়ির বাইরে গেটের সামনে একটা চেয়ার নিয়ে বসে দিকে যা, আর হাতে একটা বাংলা বোতল দিয়ে দিবি। মারা এরা করবে বিয়ে বাড়ির কাজ, গুষ্টি না মেরে দিয়েছে একদম। আরে গুরু, এই দেখো, এ তোমার ফুটো বসে আছে, এবার ফুটো আমাদের ধরবে তো। কদিন আগে একটা গ্রামে চোর ধরেছে, এবার আমাদেরকে ধরে ফেলবে। গুরু কিছু একটা করো। আরে দূর বাড়া, দেখতে পাচ্ছিস না ওপরে মালকে ফিটিং, ও কি দেখবে? তাতেই চল ভেতরে, মালগুলো নিতে হবে বা বেরোতে হবে। নে বোকাচোদা, তাড়াতাড়ি কর, আমি দেখছি কেউ আসছে কিনা। তাড়াতাড়ি গুটো, যা আছে সব ব্যাগে ঢোকা। হ্যাঁ গুরু, আমার এবার বিচি শুকিয়ে যাচ্ছে, তুমি এসো, আমাদের হচ্ছে না গো। বোকাচোদা, সেগুলো আনি চুরি করতে আসতো? বিচিকে দম আছে যে চুরি করবি? বাপের মানা করবি তুই? তুই আয় এখানে, আমি করছি সব। চুপচাপ তাড়াতাড়ি এখান থেকে বেরো, তাড়াতাড়ি গিয়ে মালগুলো বাজারে বিক্রি করতে হয়, বুঝলি? তাড়াতাড়ি চল। হ্যাঁ গুরু, তাড়াতাড়ি চলো। আরে বোকাচোদা, কোথায় আছিস তোরা? এটা দাঁড়া দাঁড়া, আরে তাড়াতাড়ি পালালে হবে। এ গুরু, এ ফুটো চলে এসছে, এ তো মালকে পুরো ফিটিং হয়ে গেছিল, আবার কোথা দিয়ে এলো? বোকাচোদা, মালকে ফিটিং, এবার তোদেরকে ফিটিং করবো দেখ আমি। দেখ ফুটো, আমাদের সামনে থেকে সরে যা, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার জায়গায় ছুরি আছে, এক্ষুনি তোকে ঢুকিয়ে একদম তো পোঁত ফাটিয়ে দেবো একবারে। তবে রে খানকির ছেলে, দেখবি বা কে কার পোঁত ফাটায়। ওরে খানকির ছেলে, মরে গেলাম রে, ওরে বাঁচা রে। কি ভেবেছিলিস রে গুড মর্নিং গুলো? চুরি করে চলে যাবি আর আমরা তোকে ছেড়ে দেবো? পল্টুদা, এবার মালগুলো গান মেলা হোক, কি বলো? মালগুলো গুছিয়ে কেন হোক। কেলাবো তো বটেই, গুড মর্নিং গুলোকে এক্ষুনি দেখ না কেমন শাটার ভাঙিয়ে দে। চুরি করা, তোরা ভাবলি কি আমরা কিছু জানি না? আমরা সব জানতাম তোরা আসবি, আর আমরা শুধু সেইটাই অপেক্ষা করছিলাম যে কখন তোরা আসবি। এলেই মঞ্চ তোদের এরকম কেলাবো। এই তোরা কিন্তু আমাদেরকে হাত দিবি না বলে দিচ্ছি, আমাদের চুরি করতে তোরা দেখিস নি, ঠিক আছে? তোদের চুরি করা দেখাচ্ছি, দাঁড়া। কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? মালগুলোকে দে আচ্ছা করে। ওরে ওরে মারে,